এই যে রেডি। হ্যাঁ, এবার আমাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে, খেতেও দারুণ হয়েছে। থ্যাংক। হ্যালো বন্ধুরা, কুচু কিচেন রান্নাঘরে সবাইকে প্রণাম জানাই বা স্বাগতম। আজকে আমি পটলের একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপিটা ছেলে বা বুড়ো সবাই ভালোবাসবে। এই রেসিপিটা যে পটল খায় না সেও ভালোবাসবে। দেখুন আমি কি বানাই, চলুন। এই যে আমি এখানে 8টা পটল নিয়ে নিয়েছি। 8টা পটল আমি পটলটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এই যে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি একটা বটি নিয়ে নেব। বটি নিয়ে নিয়েছি একটা। এই পটলের এবার গাগুলোকে এইভাবে একটু ঘষে নেব। দিয়ে আমি এই দুটো মুখকে কেটে ফেলে দেবো। দেখিয়ে দিচ্ছি কেমন করে কাটবো। এই যে এরকম করে সব পটলগুলোকে এভাবেই আমি কেটে নেব। এখানে আমি পটলগুলোকে এভাবে সব দু-আধখানা করে কেটে নিয়েছি। এরকম কেটে নিয়েছি। এবার আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার পটলগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। একটু সেদ্ধ করে নেবো পটলটাকে। দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, পটলটা আমার একটু সেদ্ধ হোক। আমি ঢাকাটা একবার খুলে দেখে নেবো যে পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব সেদ্ধ করতে হবে না, আর একটু হবে। একদম সেদ্ধ করে দেবো না, হালকা হালকা সেদ্ধ হবে। আর 1 মিনিট রেখে দিয়ে আমি পটলগুলোকে ছেঁকে নেবো। এবার আমি ঢাকা খুলে দেখে নেবো আমার হয়ে গেছে। আর 3 মিনিট লাগলো। আমি খুব সেদ্ধ একদম গলিয়ে নেবো না। এবার গ্যাস অফ করে দিয়ে আমি পটলগুলোকে তুলে নেবো থেকে জল থেকে। এই যে আমি পটলগুলো তুলে নিয়েছি, একটু ঠান্ডা হোক, আমি মিক্সিং জারে সব পিষে নিয়ে আসবো। একটু ঠান্ডা হোক। এই যে আমার পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারে পটলগুলোকে আমি সব দিয়ে দেবো, দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে আসবো। এই যে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি পুরটা রেডি করার জন্য। আর এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ বড়, একটা টমেটো, একটু লঙ্কা কুচি, 4টে থেতো করা রসুন, আর এখানে লাগবে কাসুরি মেথি কিছুটা, আর কাস্ট করা ভেজে 8 ভাঙা করে রেখেছি ধনে। আর এখানে লাগছে এই যে আদা আর লঙ্কা জিরে পেস্ট করা আছে একসঙ্গে। আমার ততক্ষণে আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, হালকা বাদামি কালারের করব। এবার আমি একটু হালকা হয়েছে, হালকা পেঁয়াজের কালারটা এসছে, আমি একটু রসুনটা দিয়ে দিলাম। যে পেঁয়াজটা আমার হয়ে গেছে ভাজা। এই যে এবার আমি টমেটোগুলোকে, কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। ময়দা মশলাটা আমার
টমেটোটা হয়ে এসছে। এবার আমি এই বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো মশলার মধ্যে। মশলাটাকে কষিয়ে নেব। যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবার পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি পেস্টটাকে একদম শুকনো শুকনো করে নিয়ে আসবো। এখানে আমি অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো। আমার এটা অনেক শুকাবে, সেই পরিমাণে আমি অল্প লবণ দিলাম। আর এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম। এখানে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিলাম। আমি এবার পুরটাকে খুব টাইট করে একদম করে নেব। এই যে আমার পুরটা একদম টাইট হয়ে গেছে 2 মিনিটেই। একটু ওপর থেকে এবার এই যে গ্যাস কটা একটু ধনে দিয়ে দিলাম। আর একটু 1 চামচ, এখানে হাফ চামচ মতো কাসুরি মেথি অ্যাড করে দিলাম। দিয়ে পুরটা একদম নেড়ে চেড়ে নেবো, তাহলেই রেডি একদম। এই আমার 2 মিনিটের মধ্যেই পুরটা রেডি হয়ে গেল। তারপরে এবার দেখা যাক কী করি। পুরটা ঠান্ডা হোক ততক্ষণ। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি অনেকক্ষণ আগে। এবার আমি পুরটা নামিয়ে নেব। পুরটা আমার এখন ঠান্ডা হয়নি, পুরটাকে আমি ঠান্ডা করে নেব। এই যে আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে ময়দা না, এটা কিন্তু আটা, বলতেই ভুল হয়ে গেছিলো আমার। হ্যালো বন্ধুরা, আমার বলাটা ভুলে গেছিলো, এটা আটা, এটা কিন্তু ময়দা না। হ্যাঁ, এখানে নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে আমি, আমার ছেলে আটা শুধুই আমার ময়দা ময়দা বেরিয়ে যাচ্ছে, আপনারা মনে কিছু করবেন না। এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আর আমি অল্প একটু এখানে চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি। হ্যাঁ, দিয়ে ভালো করে একটু ঘুরিয়ে নিলাম। এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এবার আটাটাকে খুব ভালো করে একটা ময়ান দিয়ে নেবো। এরকম করে ভালো করে একটা ময়ান দিয়ে নেবো। এই যে আটাটা আমার দেখুন এরকম হবে, একদম সফট হবে, বা এরকম মানে মুঠো করা যাবে, ডাব হয়ে যাবে, ঝুরঝুরে হবে। হ্যাঁ, এবার আমি জল দিয়ে আটাটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো। এটাকে একটা ডো বানিয়ে নেবো। আমি অল্প অল্প করে একটা জল দিয়ে করে, এই যে আমার একটা ডো তৈরি করে নিয়েছি। হ্যাঁ, এরকম, এই যে এরকম করে ডোটা বানিয়ে নিতে হবে। আমার ছেলে আবার ময়দা খেতে পছন্দ করে না, ও আটা খেতে পছন্দ করে। ওর ময়দা খেলে অম্বল হয়ে যায়, তাই আমি আটারই বেশি করি সব কিছু। এক দিন করতে হয়। আমি এবার হাতে দিয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা আমি উপর থেকে মেখে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এটা 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 10 মিনিট কি 15 মিনিট 20 মিনিট রাখা যায়। ঢাকা থাক। ছেলে বলছে পুরি তো বানাচ্ছ মা, তাহলে পুরিটা খাবো কি দিয়ে? আলুর তরকারি বা ঘুগনি, ছোলার ডাল তো খেয়েই থাকি, কিন্তু
আজ অন্য কিছু করো না কেন মা? তা আমি কি করব, একটা চিন্তায় পড়লাম, কি করি দেখলাম একটু তাহলে অন্যরকম করে আজ খাওয়া যাক একটু। তাই আমি আজকে একটা তাড়াতাড়ি, যাতে শর্টকাটে হয় খুব তাড়াতাড়ি, তার জন্য গরম গরম পুরির জন্য আমি একটা নিয়ে নিয়েছি কড়াই। আর এখানে নিয়েছি এই যে মাংস, ভালো করে ধুয়ে নিয়েছি মাংসটাকে। হ্যাঁ, এখানে বেশি মাংস নেই, অল্পই মাংস আছে। আর এখানে আমি এই দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তাড়াতাড়ি। এই যে আমি 50 থেকে একটু 25 গ্রাম মতো দই দিয়ে দিলাম। এখানে একটু ভাজা, আমার ঘরে ভাজা মশলা একটু দিয়ে দিয়েছি। এইবার আমি দিই একটু আদা গুঁড়ো, একটু হলুদ পাউডার, এখানে কাঁচা লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, গুঁড়ো করা এটা কাঁচা লঙ্কা। আর শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা ঝাল লঙ্কা একটু দিয়ে দিচ্ছি, বেশ একটু ঝাল ঝাল হবে মাংসটা। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। আর এখানে রসুন আমার গুঁড়ো করা থাকে, কিন্তু রসুনটা এরকম হয়েছিল, রসুন দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের বাঙালি আলু তো প্রিয়, আলু তো লাগবেই, নাহলে পেটে ভাত হজম হবে না। দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে দেবো। এবার আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার এই বসিয়ে দিলাম। এবারে আমি একটু অল্প করে জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। বাস আমার আস্তে আস্তে হতে থাক, একটু ফুটে যাবে, আমি একদম সিমে দিয়ে দেবো, নেড়ে চেড়ে সিমে রেখে দেবো। জলদি রেডি হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাবো আবার। চলুন এবার ঢাকনাটা খুলে দেখায়। এই যে আমার ফুটে উঠেছে, এবার আমি নেড়ে দেবো। আবার উল্টি পাল্টি দিয়ে কত সহজেই রান্না করা যায় দেখুন চিকেন, কত জলদি। একদম গ্যাসটা একদম লোতে রেখেছি। এবার আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ আমি পুরগুলোকে ভরে নিয়ে রেডি করে নিই। এই যে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এই যে কতটা শক্ত হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে আমার আটাটাও রেডি, আটাটাও এই যে একদম সফট। এবার আটা থেকে আমি এরকম করে লেচি কেটে নেবো, একটু বড় বড় সাইজের করে।
এই রুটির মতোই, রুটির থেকে একটু ছোট হবে। সব লেচিগুলো কেটে আমি দেখাচ্ছি। এই যে আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এরকম সাইজ করেছি, এই যে এরকম করে। এই যে ঢাকনাটা খুলে আমি একটা করে এবার ঢাকা খুলে নেবো, নাহলে আমার শুকিয়ে যাবে। একটা পুর ভরে দেখিয়ে দিচ্ছি। এরকম করে বাটির মতো করে, প্রথমে একটা বাটির মতো করতে হবে। দিয়ে পুর ভরে আবার এটাকে এখানে আমি আরেকটা বাটির মতো বানিয়ে নিয়েছি। এই পুর দিয়ে দিলাম। এই পুর দিয়ে আমি এটাকে মুখটাকে এরকম করে এবার চারটা করে দেবো। এরকম করে আপনাদেরকে দুটো আমি দেখালাম। এই যে আমি এক হাতেই দেখিয়ে দিচ্ছি। আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, জন্য দেখানো হচ্ছে না, তাও আমি এক হাতেই দেখাচ্ছি। আর এগুলোকে বানিয়ে যেহেতু এটা আটা বানিয়ে একটু ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে শুকিয়ে যাবে। এই যে আমার 3টে হয়ে গেছে, আরও আমি বানিয়ে নিচ্ছি। এই যে লেচিগুলো আমার সব রেডি হয়ে গেছে। এদিকে দেখি, তখন আমি এবার গরম ভেজে নেবো। এবার ততক্ষণ মাংসটা দেখিনি। মাংসটা এই যে মাংসটা আমার হয়ে গেছে, দেখুন আমি কীভাবে বসালাম আর কীভাবে কালার বা কত সুন্দর হয়েছে। এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। আমার মাংসটা রেডি একদম। এবার আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি পুরিগুলোকে ভেজে নেব। এই যে আমি এবার বেলে নেবো, তার জন্য আমি তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। এবার এই যে ঢেকে রেখেছিলাম এগুলো খুব একটা পাতলা করা যাবে না, হালকা হাতে বেলতে হবে। এই যে এরকম করে একটা বেলে নিলাম, আর একটা বেলে নিলাম। এই দিকটা, যে দিকটায় আমি পুর ভরেছি সেই দিকটা আমার পিছনের দিকে দিতে হবে, এই দিকটা। এবার আমি সবগুলোকে ভেজে নেবো, করে নেবো, বেলে নেবো। এই যে আমি সব বেলে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটাও খুব গরম হয়ে গেছে। এবার আমি একে একে ছেড়ে দেবো।
এই যে আমার কচুরিগুলো, পুরিগুলো, কচুরি না পুরি রেডি। চলুন এবার খেতে দিয়ে যাক গরম গরম। এই যে বন্ধুরা দিয়ে দিলাম, দেখুন কেমন হয়েছে। এই যে মাংস,